सिंदूर ऑपरेशन के तहत भारतीय सेना के द्वारा पाकिस्तान में की गई एयर स्ट्राइक के समर्थन में उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में जबरदस्त जश्न मनाया गया। भारतीय सेना की वीरता पर देशवासियों को गर्व है, इसलिए इस्लामपुर में भी भाजपा कार्यकर्ता और समर्थक जश्न मना रहे हैं। भाजपा कार्यकर्ताओं ने ढोल नगाड़ा बजाते हुए जुलूस मार्च निकाले, एक दूसरे को मिठाइयां खिलाकर और पटाखे फोड़कर जश्न मना रहे हैं। ये जुलूस शिवडांगी पाड़ा पार्टी कार्यालय से निकला और बस टर्मिनल पर समाप्त हुआ। रास्ते से जुलूस गुजरने के दौरान वे लोग आम लोगों में मिठाई बांटी और खुशियां बांटी है। কারণ একটাই, আপনারা জানেন যে পহেলগামে যেভাবে নিরীহ ভারতীয়দেরকে বিশেষ করে তাদের ধর্ম বিচার করে যেভাবে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল, তার বিরুদ্ধে গোটা দেশ গোটা বিশ্বই এক প্রকার প্রতিশোধ নেওয়ার জন্য তারা মুখিয়েছিল। আমরা জানি আমরা সনাতনী, আর সনাতনীদের আমরা 13 দিন আমরা শোক পালন করি। 13 দিনের পরে আমরা প্রধানমন্ত্রী তার যথাসময়ে 13 দিন আমাদের অশেষ পালন করার পরে 13 দিন পরে আজকে আপনারা দেখতে পেলেন গতকাল রাত 1:44 মিনিটে আমাদের যে প্রতিশোধের সামান্যটুকু তারা করেছে এখনও বাকি আছে। এবং আমরা বেরিয়েছি, সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে প্রতিশোধ একটার পর একটা সন্ত্রাসবাদীর আখড়া যে ঘুরিয়ে দিচ্ছে, এবং এটা প্রথম ধাপ। আগামীতে আমরা আরও কিছু দেখব, তাদের উৎসাহ দিতে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ছোট্ট প্রয়াস আমরা করি, এবং আগামী দিনে এরকম দেখবেন আমরা মাঝে মাঝে আমরা সকলেই জানি 22শে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল আমাদের সঙ্গে, 26 জন ভারতীয়কে জেহাদি উগ্রবাদীরা ধর্মের ভিত্তিতে তাদেরকে হত্যা করা হয়েছিল, এবং যাদের ধর্ম ঠিক করা ছিল না তাদেরকে বস্ত্র খুলে দেখে তাদেরকে হত্যা করা হয়েছে। এই ধরনের একটা জঘন্য ঘটনা। আমরা এর প্রতিবাদে যেরকম মৌন মিছিল করেছিলাম, তেমনই আবার আমরা নীরবতা পালনও করেছি, বিক্ষোভ মিছিলও করেছি, কিন্তু শান্তি পাচ্ছিলাম না মন থেকে। দীর্ঘ 16 দিন পর আজকে মন থেকে শান্তি পেয়েছি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা আনন্দদায়ক মিছিল আমরা বের করেছি। আর এটা সত্যি আজকে আমরা ভারতীয় সেনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, এবং তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানানোর জন্যই আজকে আমাদের এই আনন্দ মিছিল। আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলবো সমস্ত হিন্দু ভাইদের, যে সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী আসবে না আপনাকে বাঁচাতে। শুধুমাত্র হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছিল ঠিক সেরকমই ঘটনা আমরা মুর্শিদাবাদেও দেখেছি। তাই নিজের আত্মরক্ষার জন্য নিজেকে তৈরি করুন। সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী আপনাকে বাঁচাতে যাবে না। রাজ্য সরকার বর্তমানে ব্যর্থ, রাজ্য প্রশাসন ব্যর্থ। তাই আমাদেরকে নিজেদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। শেষে একটাই কথা বলবো, সবাই একসঙ্গে আজকের দিনটা আমরা আনন্দ করি, আর আগামী দিনও ভারতীয় সেনার পাশে আমরা রয়েছি, এই কথাই বলছেন। ধন্যবাদ।